সাবরু মহকুমা সোনাইবাজারে নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মাইলা ফ্রুমক, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক, অজিত নাথ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত জানান, বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ ব্যয় করে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে একটি মন্দির নির্মাণের দাবি ছিল। তিনি আরও বলেন, এই মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থান হিসেবেই নয়, সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভূমিকা পালন করবে। উল্লেখ্য, মাঘী পূর্ণিমা উপলক্ষে 4 দিনব্যাপী ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের সূচনা হয়েছে, যা গঙ্গা আনয়নের মাধ্যমে শুরু হয়। এই উপলক্ষে সোনাইবাজার ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। সার্বিকভাবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন এলাকায় ধর্মীয় আবহের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক সুন্দর বার্তা বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সহযোগিতা করা, সাহায্য করা সেরকম কিন্তু বর্তমানে স্কিম আমাদের মধ্যে নাই বললে চলে। তো যার কারণে এই আমার যেটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, যার মাধ্যমে আমরা ছোট ছোট অ্যামাউন্ট করে, কারণ আমাদের এই 39 মনু বিধানসভা এলাকা, আমাদের 24টা আমাদের এডিসি ভিলেজ কমিটি বলি আমরা, এবং 11টা গ্রাম পঞ্চায়েত। যদি আমরা হিসাব করে প্রায় 35টা গ্রাম এবং ভিলেজ কমিটি নিয়ে আমাদের বিধানসভা গঠিত। তো প্রত্যেকটা গ্রামে বা বিসি এলাকার মধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দির থাকে। তো এইভাবে আমরা ওপেন এয়ার স্টেজ বা কমিউনিটি সেন্টার এইরকম আমরা নাম করে আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল মাধ্যমে আমরা দিয়ে থাকি। যার কারণে আমি অনেক সময় আমাদের বিধায়ক তহবিল থেকে আমরা যেমন রাস্তাঘাট, পানীয় জল এরকম বিভিন্ন কিছু উন্নয়ন কাজ করতে পারি। কিন্তু আমি অনেক সময় বলি, সরকারের বিভিন্ন প্রকল্প আছে আমাদের জলের জন্য, রাস্তাঘাটের জন্য, বিভিন্ন মেরামত করার জন্য, কিন্তু ধর্মীয় সাহায্য করার কোনো আমাদের এরকম প্রকল্প নাই। যার কারণে প্রত্যেকটা এলাকার মধ্যে আমি চাই যাতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ছোট ছোট মন্দির থেকে শুরু করে, আজকে আমি এই 3 বছর বিধায়ক অবস্থার মধ্যে দিয়ে প্রচুর এলাকায় বিভিন্ন, যেখানে আমাদের হিন্দুদের বিভিন্ন মন্দির, যারা যেমন হিন্দু বলতে গেলে আমাদের যারা ট্রাইবেল, আমাদের জনজাতি ত্রিপুরী সম্প্রদায়েরা আছেন, আমাদের মগেদের মধ্যে যেমন বুদ্ধ ধর্মাবলম্বী যাদের মন্দির। তো এইসব যখন আমাদের প্রত্যেক অর্থ বছরে যখন ফান্ড আসে, তখন এরকম ধর্মীয় মন্দির এইরকম বিভিন্ন বাজেট করে সেইগুলির মধ্যে আমরা অন্য কাজ করতে পারি না। আমাদের দক্ষিণ জেলার অন্তর্গত 39 মনু বিধানসভার সোনাইবাজার এলাকা, এখানে বাজার এলাকার মধ্যে একটা মন্দির, জগন্নাথ উৎসবের মন্দির ছিল। এখানে আমাদের এই এলাকার মাননীয় যিনি বিধায়ক রয়েছেন মালাপুর মহোদয়, উনি ওনার বিধায়ক তহবিল ফান্ড থেকে এই মন্দিরকে সংস্কারের জন্য নতুনভাবে একটা ফান্ড উনি দিয়েছেন। নতুনভাবে মন্দিরটা শিডিউল করছে। তো আজকে এটা শুভ উদ্বোধন করেছেন আমার মাননীয় বিধায়ক। এখানে এই মন্দিরটা নতুনভাবে সংস্কার করে বিধায়ক এখানে যে কাজটা করে দিয়েছেন, এর জন্য বিধায়ককে আমরা এই বিধানসভা এলাকার সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখানে বাজার কমিটি রয়েছেন, আমাদের রাজনীতিক রয়েছেন, বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন। তো এখানে অন্যান্য সাধারণ মানুষও রয়েছেন। এখানে জগন্নাথ দেবের যারা ভক্তরা রয়েছেন সবাই খুশি বিধায়কের এই কাজের পরিবর্তিতে। আমি আশা রাখবো আমাদের মাননীয় বিধায়ক এলাকায় এভাবে আরও অনেক উন্নয়নমূলক কাজ করে যাবেন এবং যেভাবে করছেন, এই জন্য আশা রাখছি সবাই।